নমস্কার বন্ধুরা, গ্রামের রান্না উইথ সীমা চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। এই কনকনে ঠান্ডা ওয়েদার, তারপরে দেখুন প্রচণ্ড মেঘ করেছে। তো আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি একটা দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। মাছ তো আমাদের সবার প্রিয়, তো একদম আজকে ঝটপট কীভাবে মাছের রেসিপিটা বানাচ্ছি স্পেশালভাবে, সেটা আপনারা কিন্তু দেখতে থাকুন। আর সঙ্গে থাকছে তেতো একটা বড়ার রেসিপি। তো বড়ার রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। চলুন তাহলে রেসিপি। মাছ তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চলুন এবার একদম সরাসরি রান্নাঘরে যাই। বন্ধুরা, যে যতই বলুক রান্নার স্বাদ কিন্তু বাটা মশলায়, সেটা আবার যদি শিলে বাটা হয় তাহলে আর বলতে হবে। তো চলুন তাহলে আজকে মাছ রান্নার জন্য আমি শিলে মশলাগুলো বেটে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে আর কাঁচা লঙ্কা। সর্ষের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দেবেন, দেখবেন একদম তেতো লাগবে না। তাই আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা তাহলে সর্ষেটা বেটে নিই। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সর্ষে বাটা তো হয়ে গেছে, এবার পোস্তটা বেটে নেব। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠান্ডা একে তো কনকনে শীত বন্ধুরা, তারপর তো রোদের নামগন্ধ নেই। এই বৃষ্টি এলো বলতে এত মেঘ করেছে, তো মনে হচ্ছে যেন সারাদিন উনুন পাড়েই বসে থাকি। রান্না বান্না হবে পরে, আগে একটু হাত টাতগুলো সেঁকে নি। ঠান্ডায় পুরো কনকন করছে একদম। চলুন বন্ধুরা মাছের মধ্যে এবার নুন হলুদটা মাখিয়ে নি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার নুন হলুদ লঙ্কা গুঁড়োটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। আজ আমাদের এখানে পাশের পুকুরেই মাছ ধরেছিল, তাই দাদা একটা সিলভার মাছও পেয়েছিল, সেখান থেকে আমি 4 পিস চেয়ে নিলাম যে আমাদেরকে সিলভার মাছটা একটু দিয়ে যাও। তো বড় সাইজের সিলভার মাছ হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন মাছের মধ্যে নুন হলুদ মাখানো তো হয়ে গেছে। আজকের মাছ রান্নাটা আমি লোহার কড়াই করব, তাই কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা মাছ ভাজা তো হয়ে গেছে, এবার মাছের তেলেই আমি মাছের ঝালটা বানিয়ে নেব। মাছের ঝালটা দেওয়ার জন্য
আমি দুটো লঙ্কা মাঝে মাঝে কেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে এই মশলাটা গুলে নেব। এবার মিশিয়ে নেবো ভালো করে জলের সাথে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হলুদ আর লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি জল দিয়ে ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে যদি আপনারা পোস্তটা দেন তো মাছ রান্নাটার মধ্যে একটা বেশ ক্রিমি ব্যাপার আসবে। দই না দিলেও মাছটার মধ্যে একটা ক্রিমের মতো ব্যাপার দেখতে পাবেন আপনারা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। মাছটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ একটা রেসিপি। না লাগলো আদা রসুন, না লাগলো অন্য কিছু মশলা বাটা, মানে শুধু সর্ষে আর পোস্ত থাকলেই কিন্তু হয়ে যাবে। দারুণ একটা রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন। বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো আলু আর নিচে একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। ওটা তো করে ছুলবো। থ্যাংক ইউ। তেতো বড়াটা বানানোর জন্য গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এবার শুকনো অবস্থায় এটা ভালো করে মেখে নেব। যদি আপনারা দেখেন যে আপনাদের এরকম অবস্থাতে মাখা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু জল দেবেন না, কারণ আলুটা গ্রেট করা আছে, তার মধ্যে আবার নুন দেওয়া আছে, তো এমনিতেই জল বার হবে। দেখুন আমার জল না দেওয়াতে বেসনটা কিন্তু মাখা হয়ে গেছে। এখানে আমি তেতো বড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি গুঁড়ো করা নিম। এখন তো বন্ধুরা নিমের সিজন নয়, কিন্তু আমরা নিম পাতা এভাবে গুঁড়ো করে বাড়িতে রেখে দিই যখন তখন খাওয়ার জন্য। তো আজকে তেতো বড়াটা আমি এই নিম পাতা দিয়ে আমি প্রথমে একটু ভেজে নেবো। তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে আমি নিম পাতাটা দিয়ে দিচ্ছি। নিম পাতাটা এরকম ভেজে পরে করলে নিমের গন্ধটা ভালো বার হয়। মাছটা রান্না হয়ে পাতাটা ভাজা হয়ে গেছে। এবারে মাখাটার মধ্যে আমি দিয়ে দিই। এবার এই পাতাটার সঙ্গে আমি আলুর মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব।
যা দারুণ নিম পাতার গন্ধ উঠছে না, কি বলবো আপনাদের। যারা নিম খেতে পছন্দ করেন এর স্বাদ কিন্তু তারাই বুঝবেন, আর এই গন্ধটাও তারাই কিন্তু ফিল করতে পারবেন। চলুন, মাখা হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নিই। বড়া এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। তেতো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি বড়াগুলো ভেজে নেব। চলুন বন্ধুরা, একটা বড়া আপনাদের ভেঙে দেখাই। দেখুন ভেতর থেকে কি সুন্দর ভাজা হয়ে গেছে, দারুণ। আর একদম পুরো বড়াটার মধ্যে নিম পাতাগুলো পুরো বুঝতে পারেন। আপনারা যারা তেতো খেতে ভালোবাসেন তারা এই বড়াটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন। রান্না বান্না তো হয়ে গেছে বন্ধুরা, এবার কেমন হয়েছে দাদু আর নাতিতে মিলে বলে দেবে। কি ওটা কেমন হয়েছে বলে দাও তো মাছটা। হ্যাঁ বাবা, কেমন হয়েছে? সুন্দর হয়েছে মাছটা, ভালো হয়েছে। বাহ, রুই মাছের ঝোল। ওই তো রুই মাছের ঝোল সুন্দর হয়েছে, তার সাথে নিম বড়া। চলুন একটু আমরা খেয়ে দেখি কেমন সুন্দর হয়েছে। বাহ, সত্যিকারই অত্যন্ত সুন্দর, বেশ ঝাল ঝাল এবং মুখরোচক, খেতে অত্যন্ত টেস্টফুল লাগছে। আজকের ওয়েদারে পক্ষে সত্যিকারের খুব টেস্টফুল এবং মনোমত রেসিপি হয়েছে। দেখছেন তো বন্ধুরা, আজকে কিন্তু ওকে খাওয়ার জন্য আর বলতে হচ্ছে না। মাছ হলে ওর খুব আনন্দ, মাংস টাংস অতটা পছন্দ করে না, কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে। মাছ হলে নিজেই খেতে বসে যায়। ভালো লাগছে দুটা? হ্যাঁ, ডাল দেবো একটু, ডাল ডাল লাগবে না? তাহলে বন্ধুরা বিশেষ আর কি বলবো, সত্যিকারের আজকের রেসিপিগুলো দেখলেন, আমিও খেয়ে দেখলাম, খুব ভালো লাগলো আমার পক্ষে। তো জানি না আপনাদের কেমন লাগবে। আর এই যে নিম বড়া দেখছেন, এই তেতো নিম বড়া খুব সুন্দর, অনেকেই নিম পছন্দ করে এবং নিম খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকার। যার ফলে আপনাদের বলি রেসিপি দুটো সত্যিকারই মনোমত এবং উপযুক্ত এবং আজকের ওয়েদারের পক্ষে অত্যন্ত ভালো। বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বিশেষ আর কিছু বললাম না, টাটা, বাই বাই। হ্যাঁ, সত্যিকারের সুন্দর নিমবড়া, নিমবড়াই তেতো তেতো ভাব, খুব সুন্দর। মাছের ঝোলটা হয়েছে ঝাল, নিমবড়াটা হচ্ছে তেতো। ঝাল আর তেতো দুটো সুন্দর উপযুক্ত খাবার এবং শীতের পক্ষে উপকারিতা। বাস, বিশেষ কি বলবো, টাটা, বাই বাই। বন্ধুরা আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। টাটা টাটা। টাটা করে দাও।